মহেন্দ্র সিং ধোনি হয়তো তার লাস্ট আইপিএল ম্যাচটা খেলেই ফেলেছে বন্ধুরা। হয়তো তার এই সিজনটাও লাস্ট হতে পারে। দেখো, চেন্নাই সুপার কিং টিম অনেক খারাপ খেলছে। টানা প্রথম ম্যাচটা মুম্বাইয়ের সাথে জেতার পর টানা 3টে ম্যাচ আমরা হারলাম, ঘরের মাঠে 2টো ম্যাচ আমরা হেরে গেলাম। চেন্নাই ফ্যান হিসেবে আমাদের খুবই খারাপ লাগছে। চেন্নাইয়ের যে টিমটা আমরা জানি যেভাবে তারা ক্রিকেটটা খেলে, যে পুরনো চেন্নাই টিম ছিল, সেই চেন্নাই টিমের মধ্যে এই চেন্নাই টিম একেবারেই পার্থক্য, মানে ডিফারেন্ট একটা পার্থক্য। আইপিএলে আমার দেখা সবথেকে বাজে চেন্নাই টিম। সব কিছুই ঠিক আছে, সব কিছুই ঠিক, আমরা মেনে নিলাম, আমরা চেন্নাই ফ্যান হিসেবে আমরা মেনে নিলাম। কিন্তু গতকাল ম্যাচটা তোমরা হয়তো দেখেছো, যেখানে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করছিল, রান ভালোভাবে দৌড় পাচ্ছিল না, সিঙ্গেল নিচ্ছিল, বাউন্ডারি মারতে পারছিল না। ম্যাচটা আমরা কেমন করে বাজেভাবে 25 রানে হেরে গেলাম। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছিলে, কালকে মহেন্দ্র সিং ধোনির বাবা এবং মা দুজনেই চেন্নাইতে খেলা দেখছিল। 17 বছর ক্রিকেট আইপিএল ইতিহাসে বা ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির মা বাবা হয়তো তার খেলা দেখতে কখনোই স্টেডিয়ামে আসে না, গতকাল এসেছিল। সবাই এটা অনুমান করছে যে হয়তো ধোনি তার লাস্ট আইপিএল সিজন বা লাস্ট আইপিএল ম্যাচে তার মা বাবাকে ডেকে এনে খেলাটা দেখিয়ে হয়তো এবারই অবসর নেবে। দেখো, অনেকেই অবসরের কথা বলছে, ধোনিকে গালাগালি দিচ্ছে, ট্রোল করছে। তারা ধোনির খেলা কখনোই দেখিনি, তারা লকডাউন কিড, এটা আমরা জানি, তোমরাও জানো। কিন্তু একজন চেন্নাই ফ্যান হিসেবে এবার এটা বলতেই পারি যে ধোনিকে এবার অবসর নেওয়া উচিত। তার কারণ সে যা নামটা কামিয়েছে, সেই নামটা খারাপ হচ্ছে, সেটা যেন আর খারাপ না হয়, এই অবসরটা নেওয়া উচিত। দেখো, হয়তো মহেন্দ্র সিং ধোনি এই সিজনের মধ্যে হুট করে অবসর নিতে পারে, বা এমনও না হতে পারে যে এই সিজনটা ধরো সে খেলে অবসর নিল। বন্ধুরা, সত্যি কথা বলতে চেন্নাই ফ্যান হিসেবে আমরা প্রত্যেকটা বছর যখন আইপিএল আসে, আমরা কিন্তু ধোনির সেই উইকেট কিপিং, ধোনির সেই ম্যাচ উইনিং অ্যাবিলিটিটাই দেখতে চাই। 2023 সালে যখন আমরা লাস্ট আইপিএল কাপ জিতেছিলাম গুজরাটে, তখন কিন্তু ধোনি ব্যাটিংয়ে তত কিছু করিনি, কিন্তু সেই উইকেট কিপিংয়ের পিছনে থেকে যে ক্যাপ্টেন্সি, যে মানে টিমটাকে নিয়ে চলা, ফাইনালে গিয়ে ফাইনাল জেতা, সেটা কিন্তু এই ধোনির মধ্যে আর নেই। তার কারণ ধোনি দেখো ক্যাপ্টেন না, ধোনির বয়সও হয়েছে ভাই, 43 বছর বয়স হয়ে গেছে, তেমন করে রানিং বিটুইন দ্য উইকেটে সে দৌড়াতে পারে না। আশা করব ধোনির লাস্ট সিজন এটা হবে। আমাদের খুবই খারাপ লাগে, কিন্তু সবথেকে খারাপ লাগে অন্যটা, যে যারা চেন্নাইকে সাপোর্ট করে না তারাও ধোনির বাজে কথা বলে। ভাই, আমরা চেন্নাই ফ্যান, আমরা চাই ধোনি খেলুক। তোরা কে হোস ভাই বলার? তোরা কে হোস? তোরা কে হোস ধোনিকে নিয়ে বলার? তোরা ধোনির খেলা দেখেছিস? তোরা ধোনি, এই যে এখন ধোনি 10 বল খেললে 20 বল খেললে 30 রান করে, তোরা ধোনিকে নিয়ে ট্রোল করিস। এই ধোনি এক সময় 10 বল খেলে 40 রান করার ক্ষমতা রাখতো। তোরা ইউটিউবে গিয়ে পারলে দেখে আয় যে ধোনি 2023-এর আগে পর্যন্ত কী ধোনি ছিল। ধোনি ভারতকে কত ম্যাচ জিতিয়েছে, ধোনি আইপিএলে চেন্নাইকে কত ম্যাচ জিতিয়েছে। আমরা জানি এটা সত্যি খুবই খারাপ লাগে অ্যাজ এ চেন্নাই ফ্যান হিসেবে, যখন চেন্নাই জেতা ম্যাচ হেরে যায়, যখন ধোনি ব্যাটিংয়ে নেবে রান করতে পারে না। কিন্তু তার শারীরিক সমস্যা, এটা দেখতে হবে যে 43 বছর বয়সে সেই ব্যক্তি মাঠে নেমে আমরা সবাই তার উপরে ভরসা করছি। চেন্নাইয়ের বাদবাকি প্লেয়াররা কিন্তু রান করতে পারছে না। কালকে মহেন্দ্র সিং ধোনির মা বাবা স্টেডিয়ামে এসে খেলা দেখা, মোট কথা ইঙ্গিতটা কিন্তু ধোনি দিয়েই দিল যে হয়তো এবারে সিজনেই তার লাস্ট সিজন, হয়তো হুট করে এই সিজনের মাঝপথেই ধোনি অবসর নিতে পারে বন্ধুরা।